আমাদের পৃথিবীতে বেশ কিছু ভয়ঙ্কর ঘাতক প্রাণী আছে যাদের সামনে কোনো প্রাণী টিকতে পারে না এবং পৃথিবীর নিয়ম হচ্ছে ভারসাম্য বজায় রাখা। এবং এই কারণেই পৃথিবীতে যতই ভয়ঙ্কর প্রাণী থাকুক না কেন তার সাথে সংঘাত বা মোকাবিলার জন্য কোনো না কোনো ভিন্ন ধরনের প্রাণী অবশ্যই রয়েছে। যেমন ধরুন, আপনাকে যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ কোনটি, তাহলে আপনাদের মধ্যে অনেকেরই উত্তর হবে কিংকোবরা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো কিংকোবরা আবার এই মঙ্গুসকে জমের মতো ভয় পায় এবং একটি মঙ্গুস খুব সহজেই কিংকোবরাকে হারানোর ক্ষমতা রাখে। তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব পৃথিবীর সবথেকে বিষধর সাপগুলি কেন একটি মঙ্গুসকে জমের মতো ভয় পায়, আবার কেনই বা একটি মঙ্গুসের সাথে বন্য শুয়োরের বন্ধুত্বের নিদর্শন দেখতে পাওয়া যায়। সত্যি বলতে এর আগেও আমাদের অন্যান্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটি হানিবাজার বা একটি ম্যান্টিস একটি সাপের উপর আক্রমণ করছে, কিন্তু এদের সাথে মঙ্গুসের একটি বেসিক পার্থক্য আছে। একটি মঙ্গুস শুধুমাত্র একটি সাপকে আক্রমণই করে না, সে ওই সাপটিকে বারংবার আক্রমণ করে বিপর্যস্ত করে দেয় এবং একেবারেই ক্ষত বিক্ষত করে দেয় এবং তারপরে সে তাকে খাওয়ার জন্য প্রস্তুত হয়। আপনি ভাবতে পারছেন যে সামান্য একটি বিড়ালায়তনের প্রাণী সে কিভাবে তাবড় তাবড় বিষধর প্রাণীকে আক্রমণ করে। মঙ্গুস খুব সহজেই ব্ল্যাক মাম্বার মতো বিষধর সাপকে মেরে খেয়ে ফেলতে পারে। তার চেয়েও বড় কথা হলো এদের আক্রমণাত্মক মনোভাব। একটি মঙ্গুসের সামনে যখনই সাপ আসে তখনই সে তাকে আক্রমণ করে দেয়। সব শেষে যখন সাপটি একেবারে ক্ষতবিক্ষত অবস্থায় নিস্তেজ হয়ে পড়ে তখন সে তাকে খেয়ে ফেলে। তবে আপনি কি একটি বিষয় লক্ষ্য করে দেখেছেন যে মঙ্গুস পৃথিবীর সবচেয়ে বিষধর সাপগুলিকে খেয়ে ফেললেও তাদের বিষের বিন্দুমাত্র প্রভাব তার শরীরের মধ্যে পড়ে না? আসলে বহু প্রাচীনকাল থেকে মঙ্গুস সাপেদের খেয়ে খেয়ে এমন একটি শক্তি অর্জন করে ফেলেছে যে তাদের উপরে সাপের বিষই কাজ করে না এবং প্রকৃতির আশীর্বাদে এই ক্ষমতার বিবর্তনের ধারা মঙ্গুসদের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটি মঙ্গুসের সাথে সাপের শত্রুতার ঠিক এমনই পর্যায়ে চলে গেছে যে যে কোনো সাপকে দেখা মাত্র মঙ্গুস আক্রমণ করে বসে এবং এক্ষেত্রে সাপটি যতই সুরক্ষিত স্থানে থাকুক না কেন মঙ্গুসটি ঠিক সেই স্থানে পৌঁছে আক্রমণ করতে পিছু পা হয় না। যেমন ধরুন, এই ফুটেজে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একটি ব্ল্যাক মাম্বা আরামসে একটি গাছের ডালে ঝুলে রয়েছে, কিন্তু একটি মঙ্গুস তাকে আক্রমণ করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো গাছে ঝুলে থাকার জন্য মঙ্গুসটি সাপটিকে তীব্র আক্রমণ করতে পারছে না, কিন্তু সে বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু সাপই না, মঙ্গুস কিন্তু প্রয়োজনে যে কোনো প্রাণীর সাথেই লড়াই করতে পারে। যেমন ধরুন, মঙ্গুস মাঝে মাঝে বাঘ বা সিংহের সাথে লড়াই করার ক্ষমতা রাখে। এই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, 4টি সিংহ মিলে একটি মঙ্গুসকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু মঙ্গুসটি সাহস দেখুন, সে সিংহের মতো প্রাণীকে তেড়ে যাওয়ার আগে দুবার ভাবছে না। আবার এই ফুটেজ আপনারা দেখতে পাবেন যে কিভাবে একটি বড় পাইথনকে আক্রমণ করছে, কিন্তু পাইথনটি যখন তাকে হামলা করে দেয় তখন সমস্ত মঙ্গুস একসাথে আক্রমণ করে দেয়। তবে এতক্ষণ তো আমরা শুধুমাত্র অন্য প্রাণীর সাথে মঙ্গুসের ঝগড়া বা শত্রুতার কথা শুনলেন, তবে আপনি জানলে অবাক হবেন যে একটি বন্য শুয়োরের সাথে এদের কিন্তু দারুণ ভাব আছে এবং এরা দুজনে একে অপরকে দারুণ পরিষেবা দেবার কাজ করে থাকে। চলুন আবার ফিরে আসা যাক মঙ্গুসের শত্রুতার কথায়। সাপের সাথে শত্রুতার মনোভাব থাকার জন্য অনেকে এই প্রাণীকে নিজের পোষ্য হিসেবে পালন করতে চায়। তবে মঙ্গুসকে পোষ মানালেই যে সাপের হাত থেকে দূরে থাকার যে সমস্যা সেটা মিটে যাবে তা কিন্তু না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে, ঠিক যেমনটা 1910 সালে জাপানের ওকিনাওয়াতে হয়েছিল। আসলে একসময় জাপানের ওকিনাওয়াতে বিষাক্ত সাপে ভরে গিয়েছিল। সাপের ছোবলে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল। এখন কিভাবে এই সাপকে কন্ট্রোল করা যাবে এই কথা ভাবতে ভাবতে ওখানকার স্থানীয় প্রশাসন ঠিক করে যে সাপের চরম শত্রু মঙ্গুসকে এই স্থানে এনে ছেড়ে দেয়া হবে। এই কথা ভাবা মাত্রই ওই জায়গায় মঙ্গুস আমদানির কাজ শুরু হয়ে যায় এবং একসাথে বেশ কয়েকটি মঙ্গুসকে এনে এই দ্বীপে ছেড়ে দেয়।
কিন্তু কাজের কাজ কিছুই হয় না, কারণ এখানকার সাপগুলি মূলত রাতের অন্ধকারে শিকার করতে অভ্যস্ত এবং তারা একত্রে রাতের বেলা বেরোতো। কিন্তু মঙ্গুস সব সময় দিনের বেলায় শিকার করতে বেরোতো, তাই সাপের সাথে মঙ্গুসের সামনাসামনি মোকাবিলা হয়ে ওঠে না। এখানে তাই সাপের উপদ্রব তো কমলই না, উল্টে মঙ্গুসের সংখ্যা দিন দিন বাড়তেই থাকলো এবং যখন এই সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তখন এক নতুন সমস্যার সৃষ্টি হয়। মঙ্গুস সংখ্যায় বৃদ্ধি পাবার সাথে সাথেই তারা এখানকার অন্যান্য প্রাণীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে শুরু করলো। এই মঙ্গুসগুলি যে কোনো পশু পাখি দেখলেই আক্রমণ করে বসতো। যেমন মঙ্গুসের জন্য ওকিনাওয়া রেল নামক এক প্রকারের প্রাণী সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছিল। এই মঙ্গুসের প্রভাবে এখানকার প্রাণীরা ঠিকমতো বেঁচে থাকতে পারছিল না। তারা মাঝে মাঝে পোষ্য কুকুর বিড়ালকেও আক্রমণ করে বসতো। আর এইসব কারণের ফলে এখানকার স্থানীয় বাস্তুতন্ত্র সম্পূর্ণভাবে ভেঙে পড়তে শুরু করে। তখন এখানকার স্থানীয় প্রশাসন মঙ্গুসদের হটানোর চিন্তা করে। তবে এর আগেও 1883 সালে ঠিক এমনই ঘটনা হাওয়াইতে ঘটতে দেখা গিয়েছিল। আসলে হাওয়াইতে আখের ক্ষেতের প্রসার দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, তবে ক্ষেতের মধ্যে হঠাৎ করেই ইঁদুরের অত্যাধিক বৃদ্ধি পাবার ফলে এখানের আখ চাষিরা ক্ষতির শিকার হয়। তাই তখন তারা বেশ কয়েকটি মঙ্গুস এনে এই ক্ষেতের মধ্যে ছেড়ে দেয়। তবে সেখানেও একই সমস্যা দেখা যায়। ইঁদুরগুলো মূলত রাতের অন্ধকারে খাদ্যের সন্ধানে বেরোতো, তাই এই দুটি প্রাণী কখনোই সামনাসামনি হতে পারেনি। কিন্তু দ্রুত মঙ্গুসের সংখ্যা বৃদ্ধি পাবার ফলে এখানকার অন্যান্য প্রাণীরা ক্ষতির সম্মুখীন হতে থাকে। তবে এখানে কিন্তু মঙ্গুসদের নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়নি, তাই এইসব দ্বীপে আজও মঙ্গুসদের দেখতে পাওয়া যায়। তবে এখানে আপনাদের জানিয়ে রাখতে চাই, মঙ্গুস আমেরিকায় নিষিদ্ধ প্রাণী। আমেরিকায় মঙ্গুস দেখা যায় না বললেই চলে, আর এখানে মঙ্গুসকে হত্যা করা কোনো অপরাধ না। তবে 1962 সালে মিস্টার ম্যাগো নামে এক মঙ্গুসের জন্য এই নিয়মটি পরিবর্তন হয়েছিল, প্রথম এবং শেষবারের জন্য। আসলে মিস্টার ম্যাগো একজন নাবিকের সাথে আমেরিকায় এসে উপস্থিত হয়েছিল, কিন্তু যেহেতু আমেরিকায় মঙ্গুস একটি নিষিদ্ধ প্রাণী, তাই এই মঙ্গুসটি প্রবেশ করা মাত্র স্থানীয় প্রশাসন তাকে হত্যা করার নির্দেশ দেন। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় আমেরিকার আম জনতা। মিস্টার ম্যাগোকে বাঁচানোর জন্য আমজনতা আন্দোলনের পথ বেছে নেয়। এই আন্দোলনের চাপে প্রশাসন নথি স্বীকার করতে বাধ্য হয়। তাকে প্রাণী না মেরে ওখানের এক পশু সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়। এরপর মিস্টার ম্যাগো ওখানেই থাকতে শুরু করে। 1968 সালে বয়সজনিত কারণে সংরক্ষণাগারেই মৃত্যুবরণ করে। তো বন্ধুরা, মিস্টার ম্যাগো সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।